হেই, কি খবর সবার? চলেন একসাথে ভিউ শিখি। সো ভিউ হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, ভেরি ইন্টারেস্টিং একটা ফ্রেমওয়ার্ক। সো এটা প্রতিষ্ঠা করেন কি আপনারা কি জানেন? সো এটা প্রতিষ্ঠা করেন ইভান ইউ। সে গুগলের অ্যাঙ্গুলার জেএস ডেভেলপার ছিলেন। সো সে ভিউ ডেভেলপ করা শুরু করে 2013 সাল থেকে এবং সে ফাইনালি ভিউ রিলিজ করতে পারে 2015-তে। সো সে সো ভিউ হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফন্টিন লাইব্রেরি। জাভাস্ক্রিপ্টের আরো ফন্টিন লাইব্রেরি আছে, যেমন রিয়াক্ট, অ্যাঙ্গুলার, জেএস। কিন্তু আমরা কেন ভিউ শিখব? সো ভিউ শেখাটা অনেক ইজি এবং ভিউ ফ্রেমওয়ার্কটা ভেরি লাইট ওয়েট। সো নিচে আমরা দেখি। সো হোয়াই লার্ন ভিউ? ভিউ ইজ এ ভেরি সিম্পল, easy to use and handle simple and complex project, and a view is একটা ওপেন সোর্স, সো দ্যাট আপনি অনেক সাপোর্ট পাবেন কমিউনিটিতে। এই তো এইটা। আর ভিউ এর টেমপ্লেট সিনট্যাক্স আছে, টু এ ডাটা বাইন্ডিং করা যায়। সো এইগুলার কারণে ভিউ এত ডে বাই ডে জনপ্রিয় হচ্ছে। এবং ভিউতে এপিআই, অপশন এপিআই এবং কম্পোজার এপিআই এর মাধ্যমে ইউজ করা যায়। ওকে, সো ফার্স্ট অফ অল ভিউ শেখার জন্য আপনাকে জাস্ট জানতে হবে এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, সিএসএস। এগুলার বেসিক জানলে আপনি ভিউ শেখা শুরু করতে পারেন। সো এখানে এইচটিএমএল পেজের জন্য একটা ডিজাইন দেওয়া হয়েছে। আর তারপরে ভিউ স্টার্ট করার জন্য একটা ক্লাস থেকে সেই স্টার্ট করে সেই ক্লাসটা এখানে নিতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সো আমরা দেখি ভিউ কিভাবে লেখা যায়। সো আমরা যদি একটা কোড এডিটর ওপেন করি, চলেন আমরা ওয়ার্কের মধ্যে, আচ্ছা আমরা ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করি, এটার নাম লার্নিং ভিউ ভিউজেস। সো এইটা আমরা ভিএস কোডে ওপেন করি। আগের গুলো আমরা কেটে দেই। ওকে, আমাদের সব কেটে গেছে। সো এইটা আমরা ভিএস কোডে ওপেন করি। ট্রাস্টেড। সো আমরা একটা এইচটিএমএল বানাই ফার্স্ট দিন। ক্লাস 1 এইচটিএমএল। সো এখানে আমরা একটা এইচটিএমএল এর সিনট্যাক্স নেই, লার্নিং ভিউজেস। দেন ভিউ শেখার জন্য আমরা ভিউ সিএলআই এর মাধ্যমে ইনস্টল করতে পারি, অথবা আমরা ওদের যে লাইব্রেরি আছে সেইটা আমরা লিঙ্ক আপ করে রাখতে পারি। সো ওইটার জন্য আমাদের ভিউজেস ওদের ওয়েবসাইটে গেলে আমরা পাবো সিডিএন লিঙ্কটা। আর ভিউজেস সিডিএন এর মাধ্যমে আমরা করতে পারবো। আমার নেটটা একটু স্লো, যার কারণে একটু টাইম লাগছে। ওকে, আমাদের সিডিএন লিঙ্কটা লাগবে। এই যে দেখেন এখানে
আমাদের সিডিএন লিঙ্ক ভিউ 2 এর সিডিএন লিঙ্কটা দিয়ে দিছে, বাট আমাদের তো লাগবে ভিউ 3 এর সিডিএন লিঙ্কটা। আচ্ছা, আমরা ওদের ওয়েবসাইটে যাই। সাইডে গেলে আচ্ছা, এইটা আমরা ইউজ করতে পারি ভিউ 3 এর জন্য। সো এই সিডিএন লিঙ্কটা আমরা জানি সবাই জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে লিঙ্ক করতে হয়। জাভাস্ক্রিপ্ট, ওকে, আমরা সিডিএনটা লিঙ্ক করে নিলাম। আর আমরা এর নিচে আমাদের একটা ডিপ নিতে হবে। কন্টেন্ট নামে একটা মেথড নিয়ে নিলাম, ক্লাস আইডি নিয়ে নিলাম। এখানে আমরা জাভাস্ক্রিপ্ট গুলা লিখব। ভিউ ডট ক্রিয়েট অ্যাপ ডট মাউন্ট, এটা হচ্ছে সিনট্যাক্স ভিউ লেখার। এটা বেসিক সিনট্যাক্স, এটা সবসময় লিখতে হবে। আর এখানে দিতে হবে একটা আইডি, যে আইডির ভিতরে আমরা ভিউয়ের কোডগুলো, এই আইডির ভিতরে যত ক্লাস বা ডিভ থাকবে আমাদের ভিউয়ের কোডগুলো এর ভিতরেই কাজ করবে, বাইরে লিখলে কাজ করবে না। সো আমরা একটা অলরেডি কন্টেন্ট নামে একটা আইডি নিছি। সো এইটা এখানে আমরা দিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমরা ভিউয়ের মাধ্যমে যত কোড লিখবো সেই ডিভগুলা এর মধ্যেই থাকবে। সো ওকে, এখানে অবজেক্ট হবে। সো এখানে ডাটা রিটার্ন। আচ্ছা, আমরা একটা এখন দেখব যে কিভাবে প্রপার্টি ডাটা বাইন্ডিং করতে হয়। সো ডাটা বাইন্ডিং করার জন্য আমাদের একটা ডাটা নামে একটা মেথড নিতে হবে, নিয়ে এর মধ্যে রিটার্ন করতে হবে অবজেক্ট। অবজেক্টের মধ্যে একটা ডাটা একটা প্রপার্টি নিতে হবে। মেসেজ নামে আমরা একটা প্রপার্টি নিলাম, যার ভ্যালু দিলাম ভিউ ইজ সো ফান। ওকে, আমরা এখানে আমরা সেমিকোলন দিতে পারবো না, আমরা সেমিকোলন দিতে পারবো না, কারণ এইটা একটা অবজেক্ট রিটার্ন করতেছে। এখানে আমাদের সেমিকোলন দেওয়া লাগবে না। এখন এই ডাটাটা আমরা কিভাবে এখানে শো করাইতে পারি একটা h1 ট্যাগের মধ্যে, তার জন্য আমাদের দুইটা কার্লি ব্রেসেস নিতে হবে, তার ভিতরে মেসেজটা লিখে দিতে হবে, তাহলে আমাদের এই ডাটাটা এর মধ্যে দেখা যাবে। চলেন আমরা আউটপুটটা দেখি। আচ্ছা, আপনারা চাইলে এখান থেকে একটা এক্সটেনশনের মাধ্যমে আমি এটা ওপেন করতেছি, এখানে ওপেন করতে পারি, অথবা আপনারা যে ডেস্কটপে যেখানে ফোল্ডারটা রাখছেন সেখানে চলে যাবেন, গিয়ে ওপেন করলে আমরা এগুলা কেটে দিই। রিলোড হচ্ছে, দেখেন। ওকে, এইটা আমরা কেটে দিই। কোনো আর ভিউ এর মধ্যে যদি কোনো ইরর আসে সেইটা আমরা কনসোলে দেখতে পারবো। কোনো ইরর যদি আসে সেটা আমরা কনসোলে দেখতে পারবো। সো আমাদের একটু টাইম লাগতেছে। রিলোড হইতে, আবার রিলোড দেই। সো আসুক, আমরা এবার এই যে চলে আসছে, আমরা
আমাদের পেজটা একটু লোড হতে সময় লাগছে, বাট চলে আসছে। ভিউ ইজ সো ফান। সো আমি এখানে ডাইনামিক্যালি এই ডাটাটা আমরা এখানে পাস করতে পারলাম। সো আজকে আমরা শিখলাম কিভাবে ডাটা বাইন্ডিং করা যায় ভিউ এর মাধ্যমে। সো আমি ছোট ছোট ভিডিও বানাবো জাস্ট ছোট ছোট টপিকের উপরে। সো নেক্সট ভিডিও হবে কিভাবে মেথডের মাধ্যমে ডাটা বাইন্ড করা যায়। সো থ্যাংক ইউ।